এই উম্মতের সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা বেশি জানতেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিনের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে, আমি স্বপ্নে দেখছি আমি আজান দিতেছি। তখন ওই ব্যক্তি বলতেছে, তুমি চুরি করে ধরা খাবা। তুমি করবা চুরি করে ধরা খাবা। কিছুক্ষণ পর আর একজন ব্যক্তি আসছে, আসার পর ওই ব্যক্তি একই স্বপ্নে দেখছে যে আজান দিস। তখন বলতেছে তুমি হজ করবা। স্বপ্ন হলো এক ধরনের, ব্যাখ্যা দুই ধরনের। স্বপ্ন এক ধরনের, ব্যাখ্যা দুই ধরনের। খাদেম জিজ্ঞাসা করতেছে, প্রথম জন ব্যক্তি আজান দিতেছে স্বপ্নের ভিতরে, আপনি তাকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা দিলেন, সে চুরি করে ধরা খাবে। দ্বিতীয় জন একই স্বপ্ন দেখলো এবং তাকে কি করলেন, আপনি বললেন যে স্বপ্নের ব্যাখ্যা বলেন, তিনি হজ করবে। তখন বলতেছে ব্যক্তি হিসেবে স্বপ্নের ব্যাখ্যাও ব্যতিক্রম হয়। ব্যক্তি হিসেবে কি হয়, স্বপ্নের ব্যাখ্যা ব্যতিক্রম হয়। প্রথম যে ব্যক্তি সে ছিল বদকার। প্রথম যে ব্যক্তি ছিল সে ছিল কি, বদকার ব্যক্তি, নেকামল করে না, গুনাহগার। দ্বিতীয় জন হলো নেককার। তাহলে স্বপ্ন হইলো সবার কাছে বলা যাবে না। এক নম্বর, আমরা যদি মনে করি আমাদের পীর সাহেব থাকে, শায়েখ থাকে, তাদের সাথে পরামর্শ করা স্বপ্নের বিষয়। তাদের সাথে যদি লিঙ্ক না থাকে, বড় কোনো বিজ্ঞ ওলামা ইকরামের সাথে এই স্বপ্নের বিষয়ে জিজ্ঞাসা করা। যখন কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা যতক্ষণ না করা হবে ততক্ষণে স্বপ্নটা আসমানে পেন্ডিং থাকে, ঝুলন্ত থাকে।